করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য পদে নির্বাচিত হয়েছেন পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য ইঞ্জিনিয়ার তথা করিমগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী রফিক আহমেদ চৌধুরী। চলতি বছরের গত 8ই সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়। সংস্থার মর্যাদাপূর্ণ এই পদে তাকে নির্বাচিত করায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সম্পাদক এবং সাধারণ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রফিক আহমেদ চৌধুরী আজ। তাছাড়া আগন্তুক দিনে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করার পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার আওতায় খেলাধুলার সামগ্রিক উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকার কথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, 2001 সাল থেকে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহিত জড়িত রয়েছেন রফিক আহমেদ চৌধুরী। তাছাড়া 2011 সাল থেকে জেলা ক্রীড়া সংস্থার উপসভাপতি পদে দায়িত্ব পালন করার পাশাপাশি সংস্থার গ্রাউন্ড অ্যান্ড স্টেডিয়াম কমিটির সভাপতি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন তিনি। পূর্ত বিভাগের দায়িত্বশীল পদে কর্মরত অবস্থায় থেকে জেলা ক্রীড়া সংস্থার সহিত যুক্ত থেকে সংস্থার তরফে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন সহ খেলাধুলার মানোন্নয়ে সর্বদা সচেষ্ট রয়েছেন চৌধুরী রফিক দীর্ঘদিন ধরে। তাছাড়া রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট 32240 টেক তাছাড়া রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট 3240 অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন করিমগঞ্জের কৃতি সন্তান রফিক আহমেদ চৌধুরী। এছাড়াও মণিপুর রাজ্যের NH IDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজারের পদে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন রফিক আহমেদ চৌধুরী। কাঠিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন। আমি রফিক আহমেদ চৌধুরী পূর্ত বিভাগের বরাকলির দায়িত্ব ছিলাম। গত 23 ইংরেজি জানুয়ারি মাসে আমি অবসরপ্রাপ্ত হই। আপনারা সবাই জানেন আমি জেলা ক্রীড়া সংস্থা তথা করিমগঞ্জ রোটারি ক্লাবের সঙ্গে জড়িত। প্রথমে আমি ফ্রন্টিয়ার ক্লাব করিমগঞ্জের একটা উন্নত ক্লাব, সেই ক্লাবের সভাপতি ছিলাম। সেই ক্লাবের সভাপতি থাকার সুবাদে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমার সম্পর্ক হয় এবং 2001 সালে আমি জেলা ক্রীড়া সংস্থাতে কপ্টেন মেম্বার হিসাবে যোগ দিই। তারপরে পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য, সহ-সভাপতি এবং সর্বশেষে আমি জেলা ক্রীড়া সংস্থার গ্রাউন্ড অ্যান্ড স্টেডিয়ামের চেয়ারম্যান নিযুক্ত হই এবং চেয়ারম্যান থাকা অবস্থায় করিমগঞ্জ জেলার ক্রীড়া সংস্থার উন্নতিকল্পে আমি সবসময় সদস্য থাকি। গত 8 সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্যের রিজলিউশন মতে আমাকে আজীবন সদস্য মনোনীত করা হয়। সেই জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, সম্পাদক, কার্যকরী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই মর্যাদাপূর্ণ পদে আসীন করার জন্য। আপনারা সবাই জানেন আমি যখন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম 2014-15 ইংরেজিতে, তখন করিমগঞ্জের শিক্ষার রাস্তা খুব খারাপ ছিল এবং করিমগঞ্জে কোনো কার্ডিওলজিস্ট নেই। আমি ডক্টর আহমদ হোসেনকে নিয়ে প্রায় 10টা ক্যাম্প করিয়ে দিই, তাতে ফ্রি চেক আপ, ফ্রি ECG সবাই করেছিলাম। নিলামবাজারের একটা মেগা হেলথ চেক আপ করেছিলাম। সবসময় আমি সমাজের সঙ্গে যুক্ত আছি, যুক্ত থাকবো এবং আজীবন সদস্য হওয়ার ধরুন জেলা ক্রীড়া সংস্থার উন্নতিকল্পে তথা জেলা ক্রীড়ার উন্নতিকল্পে আমি সদস্য থাকবো এই আশা করি। এই জন্য জেলা ক্রীড়া সংস্থার উন্নতিকল্পে করিমগঞ্জবাসীর ক্রীড়ামোদী জনসাধারণের সহযোগিতা কামনা করি।